বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বিশাল কর্মী সমর্থকদের বহর নিয়ে আলীনগরে গণসংযোগ মিছিল ও পথসভা করেছেন। রোববার রামধা বাজারে রাত ৮টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেলিফোন প্রতীকের বিশাল মিছিল ও গণসংযোগে স্থানীয়দের কৌতূহলী করে তোলে। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। একই দিন চারখাই ইউনিয়নের টেলিফোন প্রতীকের সমর্থনে দিনব্যাপী উঠান বৈঠক ও পথসভা শেষে সন্ধ্যায় চারখাই বাজারে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলা সহ চারখাইবাসীর কাছে জীবনের শেষ নির্বাচনে টেলিফোন প্রতীকে ভোট প্রার্থনা করেন। বাকি প্রতিদ্বন্দ্বীরা এক জায়গায় বসে গোপন বৈঠক করতেছে, তার মানে ওরা নিজেরাই বুঝতে পারে যে এখন তাদের পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে, গতিকে তারা গোপনে গোপনে বৈঠক চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে নির্বাচনের রেজাল্ট আসা পর্যন্ত সেন্টারে অবস্থান করতে হবে। রেজাল্ট দেওয়ার পরে আপনাদের অবস্থান এখান থেকে সরে। আলীনগর ইউনিয়নের রামদা বাজারে বৈরী আবহাওয়ার কারণে পথসভা বাতিল হলেও ঝড় বৃষ্টির মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ টেলিফোন প্রতীকের মিছিল শুরু করলে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ মিছিলে যোগ দিলে মিছিলটি বিশাল আকার ধারণ করে। মিছিলটি রামধা বাজার প্রদক্ষিণ করে স্থানীয় একটি কমপ্লেক্সে পথসভায় মিলিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জাগিরদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। সাধারণ মানুষের ভালোবাসায় বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে জানিয়ে টেলিফোন প্রতীকের প্রার্থী আতাউর রহমান খান বলেন, কোনো সময় বরাদ্দ নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে খারাপ আচরণ করেনি কিংবা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবেশে উপজেলা পরিষদ পরিচালনা করেছে। এই কয়দিন থেকে রাত দিন কষ্ট করে আজকে যেভাবে টেলিফোন মার্কার জোয়ার সৃষ্টি করেছেন, শুধু এই আলীনগর ইউনিয়নে নয়, আজকে বারোগ্রাম থেকে শুরু করে আলীনগর এবং ওই চালগাঁয়ের শেষ প্রান্ত পর্যন্ত আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওই তিলপাড়ার বিবিরাই পর্যন্ত সর্বত্র একটি আওয়াজ উঠেছে, সেই টেলিফোনের আওয়াজ। সর্বত্র মানুষ আজকে টেলিফোন কিভাবে জিতবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা অনেক কষ্ট করেছেন, কিন্তু বিজয় না হওয়া পর্যন্ত আগামী 29 তারিখ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। 29 তারিখে ভোট যখন শুরু হবে তার আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে আমরা প্রত্যেকটা ভোটারকে আনতে পারি। আবহাওয়া যদি প্রকৃতি যদি ভালো না থাকে, হয় গরম থাকতে পারে অথবা বৃষ্টিও হতে পারে। আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, এই আলীনগর ইউনিয়নে আরো যারা প্রতিদ্বন্দ্বী আছে, এত কর্মী তারা কখনো পায় না। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিনই আপনাদের এই কষ্ট সফল হবে, যেই দিন 29 তারিখে বিকালে বেলা যখন আপনারা বিজয় মিছিল করবেন, সেই সময় আপনাদের এই কষ্ট দেখবেন সফল হবে। আগামী কাল থেকে বা আজকে রাত্রে থেকে আমরা যাতে ঘরে ঘরে পৌঁছে আমাদের স্ব ইউনিটে, অর্থাৎ সব নির্বাচনী সেন্টার আছে, প্রত্যেক সেন্টারের আওতায় যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে, সেই মহল্লাগুলোতে আমরা সবাই যাতে এই 2-3 দিনের মধ্যে পৌঁছে যেতে পারি আমাদের দাওয়াত দেওয়ার জন্য, এবং মানুষগুলোকে, আমাদের ভোটারদের মা বোনদের আমরা একটু কষ্ট করে হলেও ওই দিন যাতে আমরা যতক্ষণ ভোট চলবে ততক্ষণ আমরা যেন এই মানুষগুলো ভোটারদের আমরা হাজির করতে পারি।
জীবনের শেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পূর্বে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রার্থী হয়েছি উল্লেখ করে আতাউর রহমান খান বলেন, সুযোগ এসেছে শেষবারের মতো একজন মুক্তিযোদ্ধাকে বিবেচনা করার। আমাকে নির্বাচিত করলে উপজেলার পরিবেশ সুন্দর থাকবে এবং প্রত্যেক ইউনিয়নে সুষম উন্নয়ন ও ন্যায্যভাবে বরাদ্দ বণ্টন হবে। এটি চাইলে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। বিভিন্ন দলের কর্মী বাহিনী, বিভিন্ন দলের মানুষকে দলমত নির্বিশেষে আহ্বান জানাবো, আসুন আমরা এই বেনিবাজার উপজেলার নির্বাচনে আমরা আমাদের দলমত নির্বিশেষে একজন যোগ্য এবং সম্মানিত ব্যক্তিকে, একজন মুরব্বীকে, একজন বয়স্ক ব্যক্তিকে ওই চেয়ারে বসাই, যে চেয়ারটা হবে বেনিবাজার উপজেলার মানুষের নেতৃত্ব এবং মুরব্বিয়ানা করবে, সেই চেয়ারে যেন একজন মুরব্বী বসানো যায়, সেই চিন্তাধারা নিয়ে আমি সবাইয়ের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে বেনিবাজারের এই শান্তিপ্রিয় পরিবেশকে শান্ত রাখার জন্য একজন যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দেন, সে আমি হই বা অন্য কেউ হোক। আগামী বুধবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে 89টি কেন্দ্রে একসাথে অনুষ্ঠিত হবে। আজ সোমবার মধ্যরাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ হচ্ছে। সৈয়দা আঁখি হক, এবিটিভি।